2013 সালে এই দেশে প্রথম শাহবাগ থেকে আন্দোলন শুরু করে নাই বা তাদের যে ন্যারেটিভগুলো ছিল সেই ন্যারেটিভগুলো তারা আরও আগে থেকেই এই দেশে বাস্তবায়ন করত। তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ সহ আন্তর্জাতিক অনেক বড় বড় মাফিয়া গ্যাং বা আন্তর্জাতিক অনেক চক্র সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছে, যাদেরকে অর্থনৈতিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে নানান ধরনের থিম এবং আইডিয়া ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে তারা নানান সময় বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ, বিভিন্ন ধরনের গুম খুন, মাছ কিলিং চালিয়েছিল। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে সেই শাহবাগের আবার জেগে উঠেছে। আমরা বলবো, আপনারা যদি মনে করেন এটি আওয়ামী লীগ শেখ হাসিনার বাংলাদেশ, তবে ভুল করবেন। এটি শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আপনাদের বাম রাজত্ব এদেশে কায়েম করতে দেওয়া হবে না। আপনারা চাইলেই আর কোনো ন্যারেটিভ এদেশের মানুষকে খাওয়াতে পারবেন না। আপনারা সাইদি সাহেবদের, আপনারা সাকা চৌধুরীদের যেভাবে ন্যারেটিভ তৈরি করে করে শাহবাগের মঞ্চ থেকে শেখ হাসিনার মাধ্যমে, তার ফ্যাসিস্টদের মাধ্যমে এই দেশে কালচারাল ফ্যাসিজম তৈরি করে তাদেরকে হত্যা করেছিলেন, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিলেন, এদেশের মানুষ সেগুলি বুঝে গেছে। আপনারা আর চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। আপনারা সতর্ক হন। আপনাদের খুব শীঘ্রই অন্তর্বর্তী সরকারের আমলেই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। শাহবাগীরা যে 2013 সালে যে ন্যারেটিভ তৈরির মাধ্যমে বাংলাদেশের বিচারহীনতার বাংলাদেশ গড়ে তুলেছিল, সেই শাহবাগীরা এখনো মাঝে মধ্যে কোথাও থেকে পানির ভিতর থেকে ডুব দিয়েছে। আমরা যতটুকু জানি, যতটুকু আমাদের বয়স হয়েছে, বুঝে হয়েছে, আমরা বুঝি শাহবাগীরা ভারতের রয়ের এজেন্ট, ভারতের ইন্ধনে এই দেশকে ভারতের প্রদেশ বানানোর জন্য তাদের প্রচেষ্টা হচ্ছে ইসলামের বিরুদ্ধে প্রচেষ্টা। তাদের প্রচেষ্টা হচ্ছে এই দেশকে কিভাবে একটি ভারতীয় অঙ্গরাজ্য বানানো যায়, সেই প্রচেষ্টার জন্য হাসিনার 17 বছরের প্যাসিবাদে তার সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে। আমি 2013 সালে হেফাজতে 13 দফার সাথে একজন সক্রিয় কর্মী। আমরা যখন নাস্তিক বিরোধী আন্দোলন করি, তখন আমাদের উপর অসংখ্য জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক হামলা করে। আমরা দেখেছি শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল ইমরান সরকারের এবং লাকির মাধ্যমে। পরবর্তীতে এই ইমরান সরকার এবং লাকিকে সরাসরি ইন্ধন দিয়ে, অর্থ দিয়ে, আর্থিকভাবে সকল জায়গা থেকে সহযোগিতা করেছে শেখ হাসিনা এবং ছাত্রলীগ। পরবর্তী যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দকে মব জাস্টিসের মাধ্যমে একটি বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করেছে, আমরা দেখেছি সেই সময় হেফাজতে যে 13 দফা দিয়ে রাজপথে ছিল, তখন হেফাজতে ইসলামকে জঙ্গিবাদ নাম দিয়ে শেখ হাসিনা দমন করার চেষ্টা করেছিল। সেই সময় শাপলা চত্বরে 61 জন মানুষ শহীদ হয়েছে। আমরা মনে করি আজকে দীর্ঘ 12 বছরে সেই হেফাজতের শাপলা চত্বর গণহত্যার বিচার হয়নি। আমি মনে করি যে এটা দ্রুত বিচার করা সম্ভব যদি বিচার বিভাগীয় তদন্ত করে, এবং আমরা চাচ্ছি অতি দ্রুত হেফাজতে যে গণহত্যা হয়েছে সেটার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। সেই কমিটির মাধ্যমে এদেশের শুধু হেফাজত না, আমি আপনাদেরকে কিছু কথা উল্লেখ করতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে মিটপুরে একটি হত্যা হয়েছে, সোহাগ হত্যা হয়েছে। সেই হত্যার জন্য সারা বাংলাদেশে সব ইসলামী দলগুলা উঠে পড়ে লেগেছে সেই সোহাগ হত্যার বিচারের দাবিতে। আমরা কালকেই দেখতে পেলাম গাজীপুরে একজন সাংবাদিক ভাইকে হত্যা করেছে। সেই বিষয়ে ইসলামী দলগুলোর কোনো ভূমিকা দেখলাম না যে বিচারের দাবিতে। আসলে এটা হলে বিচারটা এমন এক জায়গায় পৌঁছে গেছে, যদি কারো ব্যক্তিগত হয়, যদি দলীয় স্বার্থ থাকে, তাহলে তারা বিচার চায়। আমরা জানি রাজশাহী বাজারে বিশ্বজিৎকে হত্যা করেছে। কারা হত্যা করেছে? ছাত্রলীগ হত্যা করেছে। পরবর্তীতে সেই বিচার আমরা দেখেছি, সেই বিচারে রাষ্ট্রপতি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছে। এই যে বিচারহীনতা সাংস্কৃতিক, দলীয় পরিচয় ছাড় পায় এবং দলীয় ছাড়া তাদের ফাঁসি হয়, এটাই হলো হাসিনা 16 বছরের ফ্যাসিস্টের অংশ। আমরা এই জাতীয় সাংস্কৃতিক চাই না। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান, যেটা সকল দল মত নির্বিশেষে সবাই আইনের ঊর্ধ্বে গিয়ে সকলে বিচার পাবে।